পানি দিও না মা, ও মা, ও মা ডাইলো না, পানি দিও না, না পাটা চলে যেতেছে বৌমা গো। চুপ, একদম চেঁচামেচি করবি না। খুব তো বলেছিলি না ছেলের কাছে বলবি, এখন যা, পারলে এই পা নিয়ে গিয়ে বা ছেলের কাছে গিয়ে বিচার দে। শোন, যদি তুই তোর ছেলেকে কিছু বলার চেষ্টা করছিস তাহলে না আজকে তো তোকে গরম পানিতে পা পুড়িয়েছি, নেক্সট টাইম না তোকে পুরো জ্বালিয়ে দিব, বুঝতে পেরেছিস? এখন চিলাইতেছিস কেন? হ্যাঁ, পোলার না বিচার দিবি, দে পোলারে বিচার দে, ভালো করে বিচার দে। এই বেলটা দে। তোর আপু আরো মারো। ও বলবো ছেলেকে, তাই না? হ্যাঁ, ওকে বলাচ্ছি। মাইরো না বৌমা, মাইরো না। শোন, এই বেল্টের বাড়ি না মনে রাখবি, যদি নেক্সট টাইম আমার ব্যাপারে আমার স্বামীর কাছে কিছু বলার চেষ্টা করেছিস তাহলে তোকে জানে মেরে ফেলবো, আর তোর ছেলেকে। আই বুড়ি, তোর ছেলে ফোন দিচ্ছে, একদম টু শব্দ করবি না। হ্যালো, কেমন আছো? এই তো আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? মা কোথায়? মা দেখতেছে, আমার খেয়াল রাখতেছে ঠিকভাবে? হ্যাঁ, মাও ভালোই আছে। আচ্ছা, একটু মাকে দাও না, কথা বলি। মাকে দিব, আসলে মা না একটু অসুস্থ, বুঝতে পেরেছো? তাই মা হচ্ছে তার নিজের ঘরে শুয়ে আছে। মা ঘুম থেকে উঠুক, আমি তোমাকে কল ব্যাক করব। আচ্ছা আচ্ছা বাব, শোনো, মায়া তো অসুস্থ, মার তো ট্রিটমেন্টের জন্য টাকাও প্রয়োজন। তুমি মায়ের জন্য এক্সট্রা ট্রিটমেন্টের জন্য টাকা পাঠিয়ে দাও, আমি সেই টাকা দিয়ে মাকে মেডিসিন কিনে দিব আর ডক্টর দেখাবো। ঠিক আছে, চিন্তা করো না। আয় বুড়ি, যা আমাদের জন্য খাবার রান্না কর, খুব ক্ষুধা পেয়েছে, আর একদম দেরি করবি না, বুঝতে পেরেছিস ভাই? চল। বাবা আলী, তুই আইস। জানো শোভা, আজকে বৌমা কি করছে? গরম পানি আমার পায়ের মধ্যে ঢাইলা দিছে, আর তোর শালাই কোমরের বেল খুইলা আমার অনেক মারছে। সবকিছু দেখছি, কিন্তু আমি না এসব কখনো কল্পনাও করি নাই যে ওরা তোমার সাথে এরকম কাজ করবে। তুমি চিন্তা করো না, আমি চলে আসছি না, সবকিছু আমি ঠিক করবো। তুমি চলো আমার সাথে। কি ব্যাপার, এখনো খাবার নিয়ে আসছে না কেন? অনেকক্ষণ হয়ে গেল। মা, মা, আলিফ, তুমি তুমি এই সময় কই? কিছু তো বলে আসলে না। হ্যাঁ, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি কখন আসবো না আসবো সেটা কি কাউকে কৈফিয়ত দিয়ে আসতে হবে? না না মামা, সেটা না, আসলে আমি একটু অবাক হয়েছি, তুমি হুট করে চলে এসেছো তো এজন্য। অবাক তোমরা কি হবা? তার থেকে বেশি অবাক তো আমি হয়েছি। আমি তো এখন আসি নাই, সেই সকালবেলা আসছি। আসার পরে আমার বাড়িতে যা যা হয়েছে আমি সবকিছু নিজের চোখে দেখছি। শুধু দেখি নাই, যা কিছু হয়েছে সবকিছু আমি ভিডিও করছি। আমার মায়ের সাথে এরকম কাজ করতে তোমাদের বিবেকে একটাবারও বাঁধলো না? হ্যাঁ, কিভাবে করতে পারলো এরকম কাজ? আমার মা তোমাদের কি এমন ক্ষতি করছে? আমার মায়ের পায়ের উপরে গরম পানি ঢালছো, আমার মাকে বেল্ট দিয়ে পিটাইছো তোমরা। কতটা নির্মম মানুষের এরকম কাজ করতে পারে? কিভাবে করতে পারে? আরে যে তুই, এই কিভাবে করলি? সেই গ্রাম থেকে তোকে এখানে নিয়ে আসছিলাম, বন্ধু হয়েছে একটা, তুই একই হয়ে গেলি। হ্যাঁ, আমার মায়ের সাথে এরকম আচরণ করার আগে তুই একটাবার তোর বোনকে বলতে পারলি না যে তুমি কার সাথে কি করতেছো?
আমি যদি একটা বারে সবকিছু জানতে পারি তাহলে কি হইতে পারে কিচ্ছু মাথায় আসে নাই। হ্যাঁ, একটা বারের জন্য চিন্তা করতে পারিস না এই সব কিছু যদি আমি জানি তাহলে তোদের সাথে কি হইতে পারে? জানবি কিভাবে আর ভাববেই বা কিভাবে? চিন্তা করার তো কোনো কারণ নেই, কারণ আমি তোদেরকে বিশ্বাস করছি। তোদেরকে বিশ্বাস করে আমার মাকে তোদের কাছে রেখে গেছি, তোদের দায়িত্বে রেখে গেছি, আর সেই দায়িত্ব তোরা এইভাবে পালন করতেছিলি। ভাগ্যিস আজকে আমি চলে আসছিলাম, হয়তো আমার মায়ের সাথে যে আরো কত কিছু হয়তো সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে আমি থানায় নিব, তারপর যে তোদের কি করব এটা তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি। চিন্তা করিস না, আদালত তো প্রুফ চায়, আমার কাছে প্রুফ আছে, ভিডিও করে রাখছি বলছি না, সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে। আলিফ আলিফ প্লিজ আমাদেরকে মাফ করে দাও। আসলে আমি লোভে পড়ে না আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি এসব করেছি। আমি চিন্তা করেছি যে শাশুড়িরা কখনো ভালো হয় না, শাশুড়িরা সবসময় বউদেরকে টর্চার করে, তাই আমি মাকে টর্চার করব। তাই মাকে আমি সবসময় এটা সেটা কাজ করাতাম, টর্চার করতাম, কিন্তু আমি ভুল করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। মা মা প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে কখনো আর আপনার সাথে খারাপ ব্যবহার করব না, আপনার সেবা যত্ন করবো, আপনি যা বলবেন আমি তাই শুনবো। প্লিজ মা মাফ করে দিন। ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় কাজ করেছি। তুমি আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছো পড়াশোনা করানোর জন্য, মানুষ হওয়ার জন্য, আর আমি কিনা অমানুষ হয়েছি। আমি আসলে বোনের এই কাজগুলোতে আমি উৎসাহ দিয়েছিলাম, যার জন্য বোন এই কাজ করতো। আমিও সমান অপরাধ করেছি ভাইয়া, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকমটা করবো না। বাবা, ওরা যখন ক্ষমা চাইতেছে তোর কাছে, তুই ওদেরকে মাফ করে দে বাবা। ঠিক আছে মা, আমি ওদেরকে শেষবারের মতো মাফ করে দিচ্ছি, তবে একটা কথা মাথায় রেখো, নেক্সট টাইম কোনোদিন এরকম করা তো অনেক দূরের কথা, যদি এরকম চিন্তাও মাথায় আসছে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। মা চলো। এই ধরুন, আপনার ব্যাগে জামা কাপড় সবকিছু দেয়া আছে। আর হ্যাঁ, বৃদ্ধাশ্রমের কথা বলে রেখেছি, আজকে থেকে আপনি বৃদ্ধাশ্রমেই থাকবেন। কি রে ভাইয়া, তুই হঠাৎ করে আমাদের বাসায়? তোকে একটা জরুরি কথা বলার জন্য আসলাম। কথা কি এমন ইম্পর্টেন্ট কথা যে আমাকে না জানিয়ে তুই আমার বাসায় চলে এসেছিস? কথাটা হলো যে তুই তো জানিসই তোর ভাবি মানে আমার বউ মাকে একদমই সহ্য করতে পারে না, তাই আমাকে বলছে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। আর সে এটাও বলছে যে মাকে যদি বৃদ্ধাশ্রমে না রেখে আসি তাহলে আমার সাথে সে সংসার করবে না। আর তুই তো জানিসই যে তোর ভাবিকে আমি কতটা ভালোবাসি, তাই তোর ভাবির কথা মতো আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আর এই কথাটা জানার জন্যই তোর কাছে এসেছি। ভাইয়া, তুই কি পাগল হয়ে গেছিস? আর তোর মা বড় না বউ বড়? হ্যাঁ, কিছুদিন হয়েছে বিয়ে করেছিস, তুই তোর বউর কথা এখন তোর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবি? হ্যাঁ, এতটা অধপতন হয়েছে তোর, তুই কি ভুলে গেছিস যে মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে? তোকে মানুষ করেছে, আমাকে মানুষ করেছে, আমাকে বিয়ে দিয়েছে, তোকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আর এখন কিনা তুই বিয়ে করে তোর বউর কথায় মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? আর তোর বউ যখন এই কথা বললো তখন তুই তার গায়ে ঠাস কেটে থাপ্পড় কেন মারলি না? তুই আমার গায়ে থাপ্পড় মারলে? হ্যাঁ, তুমি যেটা বলছো আমি তো সেইটাই করলাম। তুমি না মাত্র তোমার ভাইকে বললা যে তোমার ভাবি যখন এই কথা বলছে যে সে যতদিন পর্যন্ত তার মাকে তার বাড়িতে রাখবে ততদিন পর্যন্ত সে তার সাথে সংসার করবে না, এই কথা বলা মাত্র তার উচিত ছিল তার বউয়ের গালে ঠাস করে 2টা থাপ্পড় দেওয়া। তুমি তো সেই একই কাজটা করতেছো, তুমি আমাকে ফোর্স করতেছো যেন আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তাহলে থাপ্পড়টা অবশ্যই তোমার প্রাপ্য। মানে কি বোঝাতে চাচ্ছ? হ্যাঁ, মানেটা খুব সহজ আর এটাই সত্য কথা। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি নাই, মা বাসায় আছে। আর দুলাভাই আমাকে সবকিছু জানিয়েছিল, আমাকে এটা করতে বলেছে তাই আমি এটা করলাম। এক্স্যাক্টলি, তোমার ভাইকে আমি এখানে রাখছি, আর এইখানে যা কিছু বলছে সবকিছু আমি বলাইছি, কারণ তোমাকে বোঝানো উচিত ছিল যখন একটা ব্যাপার নিজের উপরে চলে আসে তখন কতটা খারাপ লাগে। তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলো, তুমি আমাকে থ্রেট করো আমার মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে রেখে না আসি তাহলে তুমি আমার সাথে সংসার করবে না। তাহলে আমি কিভাবে সহ্য করছি? হ্যাঁ, তোমার মা আর আমার মা কি বানের জলে ভেসে আসছে? এই মানুষটা আমাকে জন্ম দিচ্ছে, 10 মাস 10 দিন তার গর্ভে আমাকে ধারণ করছে, আমাকে বড় করছে, লালন পালন করছে, আজকে আমি যে অবস্থানে আছি সেই অবস্থান পর্যন্ত আমাকে নিয়ে আসছে। সেই মানুষটাকে তুমি বলতেছো বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য? আর যদি তাকে আমি না রেখে আসি তুমি আমার সাথে সংসার করবে না, আমি মানুষটা যাবো কোন দিকে?
তোমাকে বোঝানো আমার দরকার ছিল। যখন নিজের মায়ের কথা আসছে তখন খুব গায়ে লেগে গেছে, তাই না? নিজের ভাবির প্রতি একদম দাউ দাউ করে আগুন চলতেছে তোমার, যে নিজের ভাবিকে কেন তার ভাই থাপ্পড় দিল না। তাহলে তুমি কি করতেছো? এই জন্যই মানুষ বলে, একটা মানুষ যতই নিরীহ হোক না কেন, সেই মানুষের অস্তিত্বের উপর যখন মানুষের হাত পড়ে তখন সেই মানুষটাও মাথা চারা দিয়ে দাঁড়ায়। আজকে আমার সেটাই হয়েছে। আমি না ভাবতে পারতেছি না যে তুমি কেন এমনটা করতেছো। আমার মায়ের দিকে একটাবার তাকায় দেখো, মানুষটার অবস্থা দেখো। এই অবস্থায় যদি সে বৃদ্ধাশ্রমে থাকে তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে? হ্যাঁ, সে বাঁচতে পারবে? সেই ছোট্টবেলা থেকে আমাকে আঁকড়ে ধরে বেঁচে আছে। এই মানুষটা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে এই মানুষটা বাঁচবে, একটা মুহূর্ত বাঁচতে পারবে না। আর সেই কথা তুমি চিন্তা না করে, আরে কি এমন করছে সেই মানুষটা? তোমার কাছে খাবার চাইছে, টাকা চাইছে, বাড়ি গাড়ি চাইছে, স্বর্ণ অলংকার চাইছে। আমার টাকায় খাইতেছে, আমার টাকায় পড়তেছে, তোমার এত সমস্যা কেন? এই জিনিসটাই তোমাকে বোঝানোর জন্য আজকে নাটকটা আমার করতে হয়েছে। আলিফ, আই এম রিয়েলি সরি। আমি আসলে এখন বুঝতে পারছি যে আসলে মায়ের সাথে খারাপ আচরণ করলে কেমন লাগে। তুমি যদি এই নাটকটা আমার সাথে না করতে আমি কখনোই বুঝতে পারতাম না। মা, আপনি আমাকে মাফ করে দিন। আমি কোনোদিন আপনাকে মায়ের মতো করে সম্মান করিনি, সবসময় অবহেলা অযত্ন করেছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আজকের পর থেকে আপনাকে কোনো অযত্ন হতে দিব না, নিজের মায়ের মতো করে আপনাকে ভালোবাসবো, আপনাকে সম্মান করব। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন মা, আমার উপরে রাগ করে থাকবেন। আলিফ, তুমি আমার উপর রাগ করে থেকো না। যাক, আলহামদুলিল্লাহ, তোমরা আমার বৃদ্ধাশ্রমে পাঠাইবা না। তোমাকে ছাড়া আমি কই যাবো? তোমাকে ছাড়া কি আমি বৃদ্ধাশ্রমে থাকতে পারবো? আমার তো বয়স হয়েছে, আমি আর কদিনই বা বাঁচুম। এই শেষ বয়সে আমার ছেলের কাছ থেকে আমি আলাদা থাকতে পারুম না। আমার মা আমার সাথেই থাকবে, এই বাড়িতেই থাকবে। আমার টাকায় খাচ্ছে, আমার টাকায় পড়তেছে। কারো যদি কোনো সমস্যা হয় সেটা তার সমস্যা, সে চলে যেতে পারে। তোমার ভাই আসছে, তোমার ভাইয়ের সাথে তুমি চাইলেই চলে যেতে পারো। না না, আমার কোনো সমস্যা নেই, আমি মায়ের সাথে মিলেমিশেই থাকবো। আজকের পর থেকে মায়ের সাথে আমি কোনো অন্যায় আচরণ করবো না।